সালামু আলাইকুম। 15 শতকের মাঝামাঝি সময়ে ফাতেহ সুলতান মেহমেদ কনস্টান্টিনোপল জয় করা শুধু সৈন্য দিয়ে সম্ভব নয় সেটি বুঝতে পেরে তিনি একটি দুর্গ নির্মাণের ধারণা করেছিলেন, যা রুমেলি হিসার বা রুমেলি দুর্গ নামে পরিচিত। রুমেলি দুর্গের গল্প শুরু হয় একটি ভূরাজনৈতিক দাবা খেলা দিয়ে। বসপরাসের পাতলা জলপথ কনস্টান্টিনোপলের জীবনরেখা ছিল, যার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ দেশগুলি থেকে সাহায্য এবং সরবরাহ কনস্টান্টিনোপল শহরে প্রবেশ করত। এই লাইফলাইনটি শ্বাসরুদ্ধ করার জন্য সুলতান মেহমেদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বসপরাসের ইউরোপীয় প্রান্তে তার পূর্বপুরুষ দ্বারা নির্মিত আনাদোলু হিসারি থেকে সরাসরি রুমেলি দুর্গ তৈরি করার পরিকল্পনা করেছিলেন, যেটির নির্মাণ কাজ 3000-এর বেশি শ্রমিক দিনরাত পরিশ্রম করেছিল এবং 4 মাসের মধ্যে দুর্গটি নির্মাণ করা হয়। এদিকে কনস্টান্টিনোপলের সম্রাট কনস্টাইন একাদশ এ বিষয়ে ক্রমবর্ধমান উদ্বেগের সাথে দেখছিলেন। দুর্গের তাৎপর্য তিনি খুবই ভালো করে জানতেন। এটা শুধু সামরিক স্থাপনা ছিল না, এটা ছিল দেয়ালে লেখা বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তির সংকেত। তিনি একটি কূটনৈতিক সমাধান চেয়েছিলেন, মেহমেদকে কথা ও চুক্তির মাধ্যমে নিরুৎসাহী করার আশায়, কিন্তু যুবক সুলতান রুমেলি দুর্গ নির্মাণে ছিলেন দৃঢ় সংকল্প। অবশেষে রুমেলি দুর্গ নির্মাণ সম্পন্ন হয়। রুমেলি দুর্গের নির্মাণ ছিল ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। এটি ছিল কনস্টান্টিনোপলের পতনের অগ্রদূত। রুমেলি দুর্গের দ্বারা সমুদ্রপথে কোনো সাহায্য কনস্টান্টিনোপলে পৌঁছাতে পারেনি। 1453 সালের বসন্তে সুলতান মেহমেদের শাহী কামান কনস্টান্টিনোপলের প্রাচীন দেয়ালে বজ্রপাতের মতো আঘাত করে। একটি ভয়ানক অবরোধের পরে শহরটির পতন ঘটে, যা বাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান এবং বিশ্বের একটি প্রভাবশালী শক্তি হিসেবে উসমানীয় সাম্রাজ্যের উত্থানকে চিহ্নিত করে। উসমানীয় নিয়ন্ত্রণের অধীনে কনস্টান্টিনোপলের নাম পরিবর্তন করে ইস্তাম্বুল রাখা হয়। এটি একটি বিশাল সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে, যা এশিয়া ও ইউরোপকে বিভক্ত করে। রুমেলি হিসারি কেবল একটি দুর্গই ছিল না, একটি ফুলকাম বা বাইজেন্টাইনের ভারসাম্যকে কাট করেছিল। রুমেলি দুর্গের গল্প শুধু পাথর আর মর্টারের গল্প নয়, এটি স্বপ্ন এবং ভাগ্যের একটি গল্প। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভরপুর লাইক এবং শেয়ার করবেন। এরকম রোমাঞ্চকর গল্পগুলো জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।